আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। তো আমরা গত ক্লাসে যেগুলো দেখছিলাম, আমরা একটু ডক্সে যাই। আমাদের মডিউলটা রেডি করছিলাম এবং আমরা একটা ইন্ট্রো ক্লাস করছিলাম। তো আজকে মডিউল দেখে আমরা নেক্সট বাকি ক্লাসগুলো, পরবর্তী ক্লাসগুলো আগাবো। তো এখানে আমাদের ক্লাস মডিউলটা আছে। তো প্রথমত আমাদের ক্যানভার ইন্টারফেসটা আমরা দেখব, অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখব, এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এগুলো মানে পর্যায়ক্রমে দেখব। শুধুমাত্র আজকে আমরা ইন্টারফেসটা কীভাবে সেট আপ, কীভাবে কী করতে হয় সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা এখানে সার্চ দিব canva.com। তো আমাদের এখানে অলরেডি অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমরা এটা লগ আউট করি। এবার আপনি যখন আমি অ্যাকাউন্ট রিমুভ করি, রিমুভ, এখান থেকে রিমুভ করে দিলাম আর কি। আপনি যখন এখানে আসবেন তখন এইভাবে আপনাকে সাজেস্ট করবে যে তুমি অটোমেটিক এখান থেকে সাইন ইন করে নাও তোমার জিমেল থেকে। আপনি সেটাও চাইলে করতে পারেন, আবার চাইলে আপনি কন্টিনিউ উইথ গুগল এইটাও ক্লিক করে করতে পারেন। এটা ক্লিক করলে আপনার এখানে আপনার মেলটা দিতে হবে। আমি মনে করেন দিলাম friendshop@gmail.com, কন্টিনিউ দিলাম। এরপর আমার মেইলে একটা কোড যাবে, ওই কোডটা আমি এখানে বসায় কন্টিনিউ দিলে আমার লগ ইনটা হয়ে যাবে। এবার করতে পারেন, তবে ইজি মেথড যে এখানে এসে আপনি জাস্ট এইরকম যখন সাজেস্ট আসবে অথবা কন্টিনিউ উইথ গুগলে এখানে ক্লিক করলে দেন আপনার এখানে জিমেলটা দেখা যাবে। জিমেলটা সিলেক্ট করে দিলেন, যেমন আমার এখানে দেওয়া আছে নাজমুল ইসলাম, ওইটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমার এখানে আমার ক্যানভাটা শো করতেছে। তো এইখানে আমি এক জায়গা থেকে প্রিমিয়ামটা কিনে নিয়েছিলাম, যে কারণ এখানে আমার প্রিমিয়ামটা দেখা যাইতেছে। এখানে এই যে একটা আমি টিমে আছি, আমি যে পার্সোনালটা দেখাই, পার্সোনালটা ফ্রি যেটা, সেটা আপনাদের ইন্টারফেসটা এরকম দেখা যাবে লগ ইন করার পর। এরকম একটা পপ আসবে, এটা কেটে দিবেন। একদম একদম টোটালি এইভাবে দেখা যাবে, একদম পরিষ্কার স্বচ্ছ এরকম। তো এইখানে আসার পরে আমি যদি এক এক করে দেখাই, যে প্রথমত আপনি এখান থেকে এখানে ট্রাই প্রো 30 দিনের জন্য আপনি ট্রাই করতে পারেন। কার্ড অ্যাড করলে আপনার যদি কোনো ডুয়েল কারেন্সি কার্ড থাকে যেটা ডলার এন্ডোজ করা যায়, ওই ধরনের কার্ডগুলো আপনি এখানে অ্যাড করলে 30 দিনে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। দেন পরের মাস থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। অনেকে গিয়া কোনো প্রিমিয়াম কিনে না, জাস্ট এইভাবে কার্ড অ্যাড করে একটা জিমেল দিয়া, দেন ওইটা মেয়াদ শেষ হয়ে গেলে তখন তার এটা ইউজ করতে পারে না সে। পরবর্তীতে আবার সে নতুন করে আবার একটা জিমেল খুলে আবার একটা জিমেল থেকে এইভাবে করে, এইভাবে আর কি প্রতারণা করতে থাকে। এরপর এখান থেকে প্লে অ্যানাউন্সমেন্ট, এখান থেকে যার তাদের কোনো আপডেট যদি অ্যানাউন্সমেন্ট থাকে, কোনো যদি ক্যাম্পেইন থাকে, সেগুলো আপনি দেখতে পারবেন। মানে ক্যানভা যেই অফারগুলো দিচ্ছে সেগুলো জানতে পারবেন। এখানে আবার ওদের নতুন কী আসছে, এই ক্যানভার মধ্যে নতুন ফিচার কী আছে সেইটা আপনি দেখতে পারবেন ওইটা থেকে। এরপর আমি যদি দেখি এখানে ইয়োর ডিজাইন, আপনার যে ডিজাইনগুলো এই পর্যন্ত আপনি করছেন সেগুলো দেখতে পারবেন। যেহেতু আমরা অলরেডি এখন পর্যন্ত কোনো ডিজাইন করিনি, এই কারণে এখানে ক্লিক করলে আমরা দেখব ফাঁকা, সেরকম কিছু দেখতে পারবো না। এরপর যে টেমপ্লেট আছে, এখানে আমরা বেশ কিছু টেমপ্লেট দেখতে পারবো, মানে রেডি করা টেমপ্লেট, জাস্ট আমি কাস্টমাইজ করে ইউজ করতে পারবো। এরপর ক্যানভা এআই, ক্যানভা এআই এর মাধ্যমে আমরা বিভিন্ন এআই এর মাধ্যমে বিভিন্ন সহযোগিতা বা মানে হেল্প নিতে পারবো, সাপোর্ট নিতে পারবো। বাম পাশে যদি আমি একটু দেখি, এখানে তিনটা থ্রি লাইন আছে। থ্রি লাইনের উপরে ক্লিক করলে এখানে আমার রিসেন্ট যে ডিজাইনগুলো করা থাকবে আমি বা করবো, সেগুলো এখানে খুব সহজে দেখা যাবে। এরপর ক্রিয়েট ডিজাইন, যেখানে আমি ক্লিক করলে বিভিন্ন সাইজ দিয়ে ডিজাইনের জন্য আমি ক্যানভাস নিতে পারবো। ক্যানভাস এরকম একটা জিনিস যে যেখানে আর্ট করা হয় বা ডিজাইন করা হয়, এটাকে ক্যানভাস বলা হয়। তো এখানে আপনি ক্রিয়েট করলে দেন সাইজ অনুযায়ী আপনি একটা ক্যানভাস নিতে পারবেন, রেশিও অনুযায়ী। যেমন 1:1, 3:1, 4:3, এরকম বিভিন্ন সাইজ থাকে না, ওইরকম। আবার এই রেশিওর মধ্যে একটা মাপজোকের ব্যাপার আছে, এগুলো পরবর্তীতে এক্সপ্লেন করবে এক এক করে। তারপর তো ইন্টারফেসটা আমরা দেখি। এরপর এখানে আমাদের হোম আছে, হোমে ক্লিক করলে আমরা আবার
এই যে হোমে আছে এখানেই চলে আসবো। তো আমরা যেহেতু অলরেডি আছি এর জন্য যাই নাই। এর প্রজেক্ট এখানে ক্লিক করলে আমি যে প্রজেক্ট মানে এই পর্যন্ত কাজগুলো করলাম সবগুলো কাজ এখানে দেখা যাবে। ওইটাই মূলত প্রজেক্ট। এরপর হচ্ছে টেমপ্লেট, এখানে যেটা দেখছিলাম এই টেমপ্লেট এখানে সেম জিনিসই। আর ব্র্যান্ড হচ্ছে এখানে আপনি আপনার ব্র্যান্ড অনুযায়ী আপনার ব্র্যান্ডের যে ফন্ট সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, ব্র্যান্ডের যে কালার সেটা অ্যাড করতে পারবেন, ব্র্যান্ডের লোগো সেটা অ্যাড করতে পারবেন। মানে আপনার ব্র্যান্ড রিলেটেড যা আছে সব আপনি এই ব্র্যান্ড কিটে আপলোড করে রাখলে দেন হচ্ছে এটা আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন। ঠিক আছে। এরপর হচ্ছে ক্যানভা এআই, এখানে যেটা আমরা দেখছিলাম। এরপর হচ্ছে অ্যাপস, যে ক্যানভারই কিছু ছোটো ছোটো এক্সটেনশন আছে, অ্যাপস আছে যেগুলো হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারবেন। ওরা বলতেছে এটা অ্যাপস কিন্তু এটা অনেকটা এক্সটেনশনের মতো কাজ করে। বা ওদের যদি এই ক্যানভা ব্যতীত অন্য কোনো অ্যাপস থাকে সেটা আপনি হয়তো এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে গুগল মানে আমরা যে শিটগুলো করি না, যেমন হচ্ছে এখানে একটা ডক্স দেখলাম, এরকম এই ডক্স আছে, শিট আছে, যেখান থেকে আপনি শিটের মধ্যে অনেক কিছু করতে পারবেন, ডক্সের মধ্যে অনেক কিছু লিখে রাখতে পারবেন ইমেজ সহ। হোয়াইট বোর্ড, আমরা সাদা বোর্ড থাকে না যে আমরা হচ্ছে বিভিন্ন অনলাইন ক্লাস করলে যে হোয়াইট বোর্ডগুলো তারা ব্যবহার করে, সেই হোয়াইট বোর্ড আপনি এখানে করতে পারবেন। আপনি চাইলে এখানে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, বিভিন্ন ওয়ার্কশপ কিংবা হচ্ছে যদি কোনো ক্লাস থাকে প্রেজেন্টেশন দেখে ক্লাস করানোর জন্য, সেই প্রেজেন্টেশনগুলো আপনি এখান থেকে রেডি করে এক এক করে করতে পারবেন, চাইলে আবার কাস্টমাইজও করতে পারবেন। সোশ্যাল মিডিয়া রিলেটেড যত পোস্ট, কভার ফটো কিংবা ব্যানার এই ধরনের যত যা আছে সব কিছু আপনি এখানে পাবেন। ফটো এডিটর, আপনি এখানে আপনার ছবি আপলোড করে দেন হচ্ছে আপনার ছবিটা একটু কাস্টমাইজ করতে পারবেন। মানে মনে করেন যে একটা কালো ছবি বা একটা সাদা ছবি বা যেই রকমই ছবি হোক না কেন এটা ঘষা মাজা করে সুন্দর করেন, ওইটা কোয়ালিটিফুল করতে পারবেন আর কি এখান থেকে। এরপর হচ্ছে ভিডিও, এখানে আপনি ভিডিও ফুটেজ পাবেন, দেবেন হচ্ছে ভিডিওগুলি এডিটও করতে পারবেন। এখানে ওয়েবসাইটের বিভিন্ন টেমপ্লেট পাবেন, চাইলে আপনি নতুন করে তৈরিও করতে পারবেন। আর এই কাস্টম সাইজের যে বিষয়টা এখানে আমরা দেখছিলাম, এই যে এই ক্রিয়েটে গেলে যে জিনিসটা হবে এই কাস্টম সাইজের সেম জিনিসটা হবে। এখানে হচ্ছে আপলোড মিডিয়া, আপনি চাইলে আপনার যেই ছবি দিয়ে বা আপনি যেই লোগো টোগো দিয়ে কাজ করবেন সেগুলো এখানে আপলোড করে রাখতে পারবেন। এটা হচ্ছে এইটার মতোই অনেকটা, কিন্তু এটা ডিফারেন্ট একটা জিনিস। আর মোডে যদি যাই আমরা আমরা যা যা বলছিলাম সবগুলো হচ্ছে একদম এক্সপ্লেন হবে এবং হচ্ছে এখানে সব কিছু ওদের যা যা আছে সব কিছু এখানে শো করবে। এই যে ওদের টেমো যা আছে, টিকিট, হ্যাঁ। এই পাশে আমরা যদি যাই, এইখানে হচ্ছে অ্যালবাম কভার, প্রোগ্রাম, নেম ট্যাগ, হ্যাঁ, এরকম অনেক কিছু এখানে রেডি করা যায়। ভিডিওর সাইজ রেশিও, হ্যাঁ, ফটো কলেজ, এগুলো সব রেডি করা যাবে এখান থেকে। তো এই ছিল ওভারঅল আর কি ক্যানভার একটা ইন্টারফেস। দেন হচ্ছে আমরা যখন একটা ডিজাইন তৈরি করব তখন হচ্ছে বিস্তারিত আরও কথা বলা যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। কথা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।